আমার কাছে মনে হলো যে তার জীবনী শুনে প্রথমে তার ছবি দেখে মনে হলো হ্যাঁ আমি ওনাকে চিনি। আমাদের পরিচিত মানুষ আড়ালে চলে গেলে অনেকদিন দেখা না হলে ওরে ছবি দেখলে চোখ এবং ব্রেন বলে দেয় যে হ্যাঁ তুমি ওনাকে চিনতে। তার সাথে আমার দেখা এবং কথা হয়েছে, এবং আরো অনেকের মতে আমিও জানতাম না যে উনি কবি ইসমত হানিফা চৌধুরীর পিতা। এটা ছবি দেখে আমার কাছে এটা একটা নতুন কি বলবো অনুভূতির জন্ম হয়েছে। তা আমার কাছে মনে হলো তিনি একটি সুগন্ধি জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত। যা কিছু করেছেন এই জীবনে, ৭৯ বছর বয়স, সময় অনেক পেয়েছেন আমাদের বিবেচনায়, এবং তিনি তার সময়কে কাজে লাগিয়েছেন। ১৯৪৫ থেকে ২০২৪ এই সময়ে তিনি তার অনেকগুলো কি বলবো বহুমাত্রিক পরিচয় বলবো, সব জায়গায় তিনি মেধা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। একজন গুণী মানুষ যেটা করে থাকে আর কি। তার সম্পর্ক টিচার হিসেবে তার গুণগান শুনলাম, লাইব্রেরির সাথে তার সম্পর্ক ছিল। তিনি হি ওয়াজ অ্যান অ্যাভিড রিডার, গভীর পাঠক ছিলেন। ভাষা সংক্রান্ত কথা শুনে মনে হলো ইংরেজিতে একটা শব্দ আছে পলিগ্লট। পলিগ্লট মানে বহু ভাষাবিদ। আমি তাকে বহু ভাষাবিদ বলবো না, আমি বলবো বহু ভাষার কিছু কিছু শব্দ তিনি জানতেন, কিন্তু পলিগ্লট উপাধি দেয়া যায়। এই প্র্যাকটিস যার থাকে, যারা অথরিটি হয় তাদেরকে পলিগ্লট বলা হয়। তো তার প্রতি আমি সম্মান জানাই, কারণ তার যে লেভেল, এই লেভেলে এটা করেছেন মানে তিনি অনেক বড় মানুষ ছিলেন। প্রফেসর এরহাসুজ্জামানের সাথে একসাথে তিনি কাজ করেছেন। এতে গিয়ে এরহাসুজ্জামান সিলেটে একজন ব্যতিক্রম মেধাবী মানুষ ছিলেন। আমি এমসি কলেজে ইংরেজি বিভাগে পড়তাম, আর স্যার গণিতের শিক্ষক ছিলেন। এরহাসুজ্জামানের পিছনের পাঞ্জাবিতে গোবর লেগে থাকতো প্রায় রেগুলার, এবং পুরো মাস একটা পাঞ্জাবি থাকতো, আমরা এটা নিয়ে আসতাম। এবং স্যার তার হাতে থাকতো একটা হিন্দি কি ভাষা, সিলেটের আদি ভাষা যেটা নাগরি লিপি থাকতো, আর 2 টাকা বাসিত আসো 2 টাকা দাও নিয়ে যেতেন। তো এটা কিনেই আমরা মুখস্থ করতাম সেই ছড়াটা। এখানে ছড়াটা ছিল আয়ুব আলীর খোফাল বন্ধ গেসিল বন্ধ, সিংলার বাড়ে হাইয়া সৌ কইছে অন্ধ। এইটা আমরা মুখস্থ করেছি ওই 2 টাকা দিয়ে কিনে। তখন 2 টাকা দিতে আমাদের কষ্ট হতো, যে স্যারের সামনে পড়লে ওনার সাথে চলেছেন যিনি, তিনি কত বড় মনের এবং কত উচ্চ মেধার মানুষ আমি আজকে টের পাচ্ছি। তো সব মিলে গঙ্গাজল হাসানিয়া মাদ্রাসায় তিনি পড়েছেন। এই মাদ্রাসার অনেক স্টুডেন্ট আমি প্রতি বছর পাই, যারা ক্লাস 8-9 পড়ে দাখিল দিয়ে তারপর আমাদের জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসায় আসে স্টুডেন্ট হিসেবে, এদেরকে আমি পাই। তো তার এই জায়গায় তার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে আমার মনে হলো। আর তার সবচেয়ে বড় কৃতিত্ব যদি থাকে সন্তান হিসেবে, তাহলে তার নাম ইসমত হানিফা চৌধুরী। আমি বলবো একজন প্রকৃত পিতার যথাযোগ্য সন্তান। এবং ইসমত হানিফা, as far as she is concerned in this city, যতদিন তিনি আছেন পৃথিবীর যেখানেই থাকেন, তার বাবা অত্যন্ত উজ্জ্বলতা নিয়ে আমাদের সামনে বারবার আসবেন। আমরা দোয়া করি এই মহান মানুষের জন্য। ইয়ে দুনিয়া ইয়ে মেহফিল মেরে কাম কে নেহি, মোহাম্মদ রফির সঙ্গে আমার কাজ শেষ হলে চলে যেতেই হবে। মির্জা গালিব যেটাকে বলেছেন, আমি তো এক শুকনো ফুলের তোড়া, মাহফিলে রাখার যোগ্য নই আর, যখন আমার দিন ফুরাবে আমি আর থাকতে পারবো না। এর আগে আমাদের জীবনগুলো যেন কবুল হয়। শ্রদ্ধেয় পিতা ক্ষমা করবেন যদি অপরাধ হয়, আমরা কি আজও দিতে পারলাম মানুষের পরিচয়। প্রতিটি সন্তানই মনে মনে এটা জপবে। কথাগুলো লিখেছেন দিলওয়ার, কবি দিলওয়ার। তো আমরা আমার শেষ কথা এটা যে হুমায়ুন আহমেদ তার কি বলে কোথাও কেউ নাটকে একটা সংলাপ দিয়ে বাংলাকে জয় করেছিলেন। সেটা ছিল পৃথিবীতে অনেকগুলো খারাপ পুরুষ আছে, একটিও খারাপ বাবা নেই। তার বাবার স্মৃতিচারণ শুনতে শুনতে এই কথাটা আমার মনে পড়ায়, নোট নিলাম। তো আমি বলবো যে এই মহান মানুষটি আল্লাহর কাছে যেন সেই মর্যাদা পান। আজকের আলোচনা থেকে মনে হলো তিনি তার সময়ের একজন ব্যতিক্রম অগ্রগামী মানুষ ছিলেন। আল্লাহ তার জীবনের প্রতিটি কর্মকে কবুল করুন।